আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম। দূরের ও কাছের, দেশের এবং প্রবাসের সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলায় পবিত্র মাহে রমাদানের বিশেষ আয়োজন বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত বিটিএস জানতে চাই অনুষ্ঠানটি পাওয়ার্ড বাই হামদর্দ পাবলিক কলেজ। আর আপনাদের সাথে আমি আছি শরীফ বাইজিদ মাহমুদ। দর্শক, চলুন শুরুতেই পরিচিত হই আমাদের আজকের প্রতিযোগী বন্ধুদের সাথে। আমার হাতের ডানে রয়েছে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম। তোমরা তোমাদের পরিচয় বলো। মোহাম্মদ মেরাজুল ইসলাম, বাদশা ফয়সাল ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ শাখা। ধন্যবাদ। এরপরে মোহাম্মদ খালেদ বিন আলম সামি, বাদশা ফয়সাল ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর, ঢাকা। এরপরে রয়েছে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। লাবিবা মেহজাবিন, মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট, মহিলা কামিল মাদ্রাসা। ধন্যবাদ। তারপরে আসসালামু আলাইকুম, আমি আনিকা আমিন, মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট, মহিলা কামিল মাদ্রাসা। আমরা যাচ্ছি আমার হাতের বামে রয়েছে হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম। তোমরা তোমাদের পরিচয় বলো এক এক। আমার হাতের বায়ে রয়েছে হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম। তোমরা তোমাদের পরিচয় বলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আমি আসসালাম। মোহাম্মদ লুৎফর রহমান, দ্বাদশ শ্রেণী, তানজিমুল উলুম আলিম মাদ্রাসা, উত্তরা, ঢাকা। ধন্যবাদ। তারপরে আসসালামু আলাইকুম, আমি জাওহার দুদেব, দ্বাদশ শ্রেণী, তানজিমুল উলুম আলিম মাদ্রাসা, ঢাকা। ধন্যবাদ। সবশেষে রয়েছে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আরমান খান, ওয়ালাইকুম আসসালাম। উত্তরা ক্যারিয়ার কলেজ, উত্তরা, ঢাকা থেকে। ধন্যবাদ তোমাকে। তারপরে রয়েছে আসসালামু আলাইকুম, আমি বিথি, লাইট হাউস কেরিয়ার কলেজ থেকে, উত্তরা, ঢাকা। ধন্যবাদ তোমাদের প্রত্যেককে এবং অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি তোমাদের প্রত্যেককে। আমরা যাচ্ছি প্রতিযোগিতায়। আমাদের প্রথম রাউন্ড আল বুনিয়াদ রাউন্ড। এই রাউন্ডের নিয়ম জানিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই রাউন্ডে প্রতিটি দলের জন্য ইসলামের উপর 2টি করে প্রশ্ন থাকবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না। তবে পরপর 2 বার উত্তর দেওয়া যাবে, এর বেশি নয়। পরবর্তী দল উত্তর দেওয়ার সুযোগ পাবে না। প্রত্যেক উত্তরের জন্য 10 সেকেন্ড সময় দেওয়া হবে। সিরিয়ালে আসছি হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম থেকে। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, সাওমের বিধান নাজিল হয় কোন হিজরিতে? দ্বিতীয় হিজরিতে। উত্তর সঠিক হয়েছে, ধন্যবাদ। দ্বিতীয় প্রশ্ন তোমাদের জন্য, সাওম বা রোজা ফরজ করা হয়েছে কোন সূরায়, কোন সূরা আয়াতের বাকারার মাধ্যমে? 184 নম্বর আয়াত। সূরা বাকারার 184 নম্বর আয়াতের মাধ্যমে। ধন্যবাদ, কনগ্রাচুলেশন। আল বুনিয়াদ রাউন্ডের দ্বিতীয় টিম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম, তোমাদের কাছে আসছি। তোমরা রেডি? জি ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন, সাওম অর্থ কি? বলো। বিরত থাকা। বিরত থাকা। খুবই সহজ না? উত্তর সঠিক হয়েছে। সাওম ইসলামের কি রকমের ইবাদত? ফরজ ইবাদত। ধন্যবাদ তোমাদেরকে, তোমরা 2টি প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছো। আমরা যাচ্ছি আল বুনিয়াদ রাউন্ডে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের কাছে। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, মুত্তাকি হতে হলে কোন ইবাদত প্রয়োজন? সিয়াম। সাওম বা সিয়াম রোজা। ঠিক আছে, উত্তর সঠিক হয়েছে। ব্যক্তির কুপ্রবৃত্তি দুর্বল করতে কোন ইবাদত খুবই উপযোগী? সাওম পালন। সাওম পালন করা বা রোজা রাখা খুবই উপযোগী। আমরা যাচ্ছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের কাছে। আল বুনিয়াদ রাউন্ডের সর্বশেষ টিম, কার মুখের ঘ্রাণ আল্লাহর কাছে মিশকের চেয়ে প্রিয়? রোজাদারের। খুবই সহজ উত্তর, তাই না? উত্তর সঠিক হয়েছে। মানত ও কাফফারার রোজার আদায়ের বিধান কি? এটা ওয়াজিব। ওয়াজিব। উত্তর সঠিক হয়েছে। সমানে সমান একটি লড়াই হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আমরা যাচ্ছি আমাদের দ্বিতীয় রাউন্ড আল ইরাদা রাউন্ডে। এ রাউন্ডে আল কোরআন, আল হাদিস, ইসলামের ইতিহাস, ইসলামের স্তম্ভ, ঈমান ও আকীদা, তাকওয়া, এই 6টি বিষয় থেকে 2 দলকে তাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি বিষয় থেকে আলাদা আলাদা 2টি প্রশ্ন করা হবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না। ভুল উত্তরের ক্ষেত্রে বেল বাজিয়ে পরবর্তী দল উত্তর দেওয়ার সুযোগ পাবে। সঠিক উত্তরের জন্য পূর্ণ নম্বর পাবে। 10 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। আল ইরাদা রাউন্ডে তোমাদের পছন্দের বিষয় বলো। আল কোরআন। আল কোরআনে কোন আয়াতটি সবচেয়ে বেশি এসেছে?
ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কোন সূরার এটা? এটা সূরা আর রহমান। এর অর্থ হচ্ছে, হে জিন এবং মানুষ, তোমরা আল্লাহর কোন নিদর্শনকে অস্বীকার করবে? অস্বীকার করবে। কতবার আসছে? 31 বার। 31 বার। চমৎকার, একেবারে পরিপূর্ণ মোকাম্মাল উত্তর, মাশাআল্লাহ। কিরাত অর্থ কি? কেরাত অর্থ পাঠ করা বা তেলাওয়াত করা। পড়া। হ্যাঁ। উত্তর সঠিক হয়েছে। আসছে আলেরাদা রাউন্ডে। তোমাদের কাছে তোমাদের টপিক আল হাদিস। আল হাদিস। আল হাদিস। সহিহ আল বুখারী এর সংকলক কে? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। আল বুখারী। উত্তর সঠিক হয়েছে। হাদিসের মূল বক্তব্যকে কি বলে? মতন। মতন বলে। চমৎকার, উত্তর সঠিক হয়েছে। খুবই সহজ প্রশ্ন, বোঝা গেল তোমাদের জন্য। আমরা আসছি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের কাছে। তোমাদের বিষয় ইসলামের স্তম্ভ। ইসলামের স্তম্ভ। প্রশ্ন তোমাদের জন্য। প্রথম প্রশ্ন, শাশ্বত জীবন বিধান বলতে কি বোঝায়? আল ইসলাম। ইসলাম। খুবই সহজ। জি। দ্বিতীয় প্রশ্ন তোমাদের কাছে, শরিয়া কাকে বলে? শরিয়া কাকে বলে? কোরআন সুন্নাহ নির্দেশিত ইসলামী জীবন ব্যবস্থা। উত্তর সঠিক হয়েছে। চমৎকার। আমরা আসছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের কাছে। তোমাদের বিষয় নবী রাসূল। নবী রাসূল। প্রশ্ন হচ্ছে, নবীদের ওয়ারিস কারা? আলেমগণ। প্রশ্ন, কোন নবীদের স্ত্রী কাফির ছিল? নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম। চমৎকার, ধন্যবাদ তোমাদেরকে। দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত বিটিএস জানতে চাই, পাওয়ার্ড বাই হামদর্দ পাবলিক কলেজ। সময় হলো বিরতিতে যাবার। ফিরে আসবো ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই, আশা করছি। ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতি শেষে ফিরে এলাম বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত বিটিএস জানতে চাই অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই হামদর্দ পাবলিক কলেজ। আমাদের এবারের রাউন্ডের নাম হচ্ছে কুলু আন্তুম। তোমরা বলো। এই রাউন্ডে বিভিন্ন বিষয়ের উপর 3টি প্রশ্ন করা হবে। সঠিক উত্তরটি বেল বাজিয়ে দিতে হবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। ভুল উত্তরের ক্ষেত্রে পরবর্তী দল বেল বাজিয়ে উত্তর দেওয়ার সুযোগ পাবে। সঠিক উত্তরের জন্য পূর্ণ নম্বর পাবে। ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। কুলু আন্তুম রাউন্ডে তোমাদের প্রথম প্রশ্ন হবে, আমরা তোমাদেরকে একটি অডিও শোনাবো। তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে, এই বিখ্যাত গানটির গীতিকার কে? অপশন ক, কবি আজিজুর রহমান। অপশন খ, মরহুম আব্বাসউদ্দিন আহমদ। অপশন গ, কবি কাজী নজরুল ইসলাম। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। উত্তর সঠিক হয়েছে। আমরা যাচ্ছি তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্নে। বিসমিল্লাহির রহমানির রহিম। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রথম বলতে হবে এর সরল অর্থ কি। পবিত্র কোরআনের কত নম্বর সূরা এটি? এই সূরার আয়াত কয়টি? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ বলো একে একে। তাকে কেউ জন্ম দেননি এবং তিনিও কাউকে জন্ম দেননি এবং তার সমকক্ষ কেউ নেই। কেউ নেই। এটি সূরা ইখলাস এবং এটা কত নম্বর সূরা? 112 নম্বর। 112 নম্বর সূরা। উত্তর পরিপূর্ণভাবে সঠিক হয়েছে। কংগ্রাচুলেশন। বৃষ্টি এলো কাশ বনে, জাগলো সারা ঘাস বনে। অপশন, এই কবিতাটির পরের লাইনটা কি? কবিতাটির নাম কি? এর লেখক কে? আমাদের ছেলেমেয়েরা কবিতা পড়ে না। ছড়াটার নাম হচ্ছে বৃষ্টির ছড়া। বৃষ্টির ছড়া নামে ওনার একটি কাব্যগ্রন্থ রয়েছে। পরবর্তী সেগমেন্টের নাম হচ্ছে আসারিয়া।
এই রাউন্ডে প্রতিটি দলকে 1 মিনিটের মধ্যে সর্বোচ্চ 10টি প্রশ্ন করা হবে। দ্রুত উত্তর দিতে হবে, না পারলে পাস বলতে হবে। অন্যথায় উপস্থাপক প্রশ্ন করা থেকে বিরত থাকবেন। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না। আমরা ধারাবাহিকভাবে আসছি, তোমরা রেডি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম, তোমাদের জন্য প্রথম প্রশ্ন, আল ফুরকান অর্থ কি? তো আল মিথ্যার মধ্যে সত্য বিভেদ মিথ্যার থাকে। মধ্যে পার্থক্যকারী, কোরআনকে ফুরকান বলা হয়। ওকে। আল রেহেম অর্থ কি? আল রাহিম জরায়ু। নুজিলা অর্থ কি? নুজিলা হচ্ছে যে এটা অল্প কোরআনে অল্প করে। যেহেতু একাধিক মানে অল্প অল্প করে নাজিল হয়েছে, অল্প অল্প করে এই জন্য হচ্ছে যে নুজিলা শব্দটা ব্যবহার করা হয়েছে ওকে, মূলত। অল্প অল্প করে নাজিল হওয়া, ব্যাখ্যা দরকার নেই, স্পেসিফিক বলবে। উত্তর সঠিক হয়েছে। জুলতিকাম অর্থ কি? পাস। পাস। সর্বপ্রথম ওহী নাজিল হয় কোন মাসে? রমজান মাসে। আল্লাহর আহল কারা? যারা কোরআনের আহল। ওহী নাজিলের কষ্টকর পদ্ধতি ঘন্টা কোনটি? ধ্বনির ন্যায়। ঘন্টার মতো ধ্বনি। ঘন্টা ধ্বনির ন্যায় ঘন্টা যে ধ্বনির ন্যায়। হয়। ঘন্টা ধ্বনি নেয়। ওহী কোন ভাষার শব্দ? আরবি। আরবি। আরবি ভাষা, সঠিক উত্তর। ওহী বাংলার প্রতিশব্দ কি? গোপনে জানিয়ে দেওয়া বা এলহাম। তোমাদের জন্য নির্ধারিত সময় শেষ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম, তোমরা রেডি? জি ইনশাআল্লাহ। প্রশ্ন, পরিবারকে সালাতের আদেশ দেয়া কি? ফরজ। ফরজ। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয়, ইসলামের সর্বপ্রথম ইবাদত কোনটি? সালাত। 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 উত্তর সঠিক। মুমিন ও কাফিরের মাঝে পার্থক্যকারী ইবাদত কোনটি? সালাত। সালাত। চমৎকার। আল কোরআনে কত স্থানে সালাতের উল্লেখ আছে? 82 স্থানে। 82টি স্থানে। চমৎকার। সালাত ইসলামের কততম রুকন? দ্বিতীয়। দ্বিতীয়। কোন কিতাবে কোনো সন্দেহ নেই? কোরআন আল মাজিদ। কোরআন মাজিদ। অজুর ফরজ কোনটি? 4টি। কয়টি? 4টি। সর্বশ্রেষ্ঠ উম্মত কারা? উম্মতে মুহাম্মাদি। উম্মতে মুহাম্মাদি মানে আমরা। আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। মাতাল অবস্থায় সালাত আদায়ের হুকুম কি? বাতিল। বাতিল। নিষেধ। নিষেধ। মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার হুকুম কি? ফরজ। ফরজ। 10টির মধ্যে 10টি, 100 আউট অফ 100। চমৎকার, চমৎকার করেছো তোমরা। আমরা যাচ্ছি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের কাছে। সময় শুরু হচ্ছে এখন থেকে। শরীয়তের মূল উৎস কোনটি? কোরআন। কোরআন। কোরআন মাজিদ। আসিমাত শব্দের অর্থ কি? অপিষ্ট। আল হাকিম কার বিশেষ নাম? আল্লাহর। আল্লাহর। আল জিক্রু শব্দের অর্থ কি? আজ জিক্রু। উপদেশ। উপদেশ। আজ জিক্রু। উপদেশ। দোয়া। কোরআনের সংরক্ষিত স্থান কোনটি? লাউহে মাহফুজ। লৌহে মাহফুজ। উত্তর সঠিক হয়েছে। প্রধান ওহী লেখক কে? যায়েদ ইবনে সাবিত। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাক্কি সূরার সংখ্যা কত? 86টি। 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 উত্তর সঠিক হয়েছে। মাদানী সূরার সংখ্যা? 28টি। 28টি। উত্তর সঠিক হয়েছে। মাক্কি সূরার বৈশিষ্ট্য কয়টি বা ভাব কি কি? গম্ভীর। হ্যাঁ? ছোট ছোট এবং ভাব গম্ভীর। অতীব ভাবগম্ভীর এবং ছন্দবদ্ধ। ছোট ছোট। সর্বশেষ প্রশ্ন, নাজেরা তেলাওয়াত কাকে বলে? দেখে দেখে তেলাওয়াত করা। দেখে দেখে তেলাওয়াত করা। তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যাচ্ছি সর্বশেষ টিম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আখিরাত কাকে বলে? বিচার বা পুনরুত্থান দিবসকে আখিরাত বলে। মাস্টার শব্দের অর্থ কি? পাস। 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 শস্যক্ষেত্র। দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র, এটি কার বাণী? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী। উত্তর সঠিক হয়েছে। কারা আখিরাতে দৃঢ় বিশ্বাস রাখে? মুত্তাকিগণ। মুত্তাকিগণ। মুত্তাকিগণ, মুমিন বান্দারা। উত্তর সঠিক হয়েছে। হাসর শব্দের অর্থ কি? ময়দান। ময়দান। কোথায় প্রত্যেকের নিজস্ব আমলনামা প্রত্যক্ষ করবে? কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানে। জান্নাত শব্দের অর্থ কি? বাগান। উদ্যান বা বাগান। উত্তর সঠিক হয়েছে। কোথায় মন যা চাবে তাই পাবে? জান্নাতে। জান্নাতে। জান্নাতে তোমাদের মন যা চাবে তা তোমাদের দেওয়া হবে। উক্তিটি কোন সূরার অন্তর্গত? পাস। 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 জাহান্নামের সবচেয়ে ভয়াবহ শাস্তির স্থান কোনটি? পাস। 5টি প্রশ্নের সঠিক উত্তর তোমরা দিয়েছো। তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। চমৎকার এই আয়োজনটি আমরা শেষ করলাম। আমরা যাচ্ছি আমাদের এই প্রতিযোগিতার সর্বশেষ রাউন্ড, আদ-দিরাসা। এই রাউন্ডে একটি তথ্যচিত্র দেখানো হবে। তথ্যচিত্র থেকে 3টি প্রশ্ন করা হবে। বেল বাজিয়ে প্রশ্নের উত্তর দিতে হবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। ভুল উত্তরের ক্ষেত্রে পরবর্তী দল বেল বাজিয়ে উত্তর দেওয়ার সুযোগ পাবে। সঠিক উত্তরের জন্য পূর্ণ নম্বর পাবে। ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। ভিডিও প্লিজ।
থ্যালাসেমিয়া একটি রক্ত স্বল্পতাজনিত বংশগত রোগ। বাবা ও মা এই রোগের বাহক হলে প্রতি গর্ভাবস্থায় শতকরা 25% সন্তান এই রোগ নিয়ে জন্মগ্রহণের সমূহ সম্ভাবনা থাকে। বেশিরভাগ ক্ষেত্রে শিশু জন্মের 6 মাস হতে 2 বছরের মধ্যে এই রোগ ধরা পড়ে। দিন দিন এই রোগের সংখ্যা বেড়েই চলছে। বিটা থ্যালাসেমিয়া, মেজর ও হিমোগ্লোবিন ই বিটা থ্যালাসেমিয়া রোগীদের নিয়মিত রক্ত পরিসঞ্চালনের প্রয়োজন পড়ে, কারণ তাদের হিমোগ্লোবিনের মাত্রা সাধারণত 4 অথবা তার চেয়ে কম থাকে। থ্যালাসেমিয়া মেজর রোগীদের নিয়মিত চিকিৎসার পাশাপাশি 10 বছর বয়সের পর থেকে হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নিতে হয়। এছাড়াও বর্তমানে হিমোগ্লোবিন এফ বৃদ্ধি করতে হাইড্রোক্সি ইউরিয়া এবং থ্যালাডোমাইড ঔষধ ব্যবহার করা হয়। হিমোগ্লোবিন এফ বৃদ্ধি হলে থ্যালাসেমিয়া রোগীদের রক্ত পরিসঞ্চালনের প্রয়োজনীয়তা কমে যায়। প্রথম প্রশ্ন, হরমোনজনিত সমস্যায় কত বছর বয়সের পর থেকেই হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নিতে হয়? বাজাও। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে বাজিয়েছে। 10 বছর বয়সের পর থেকে। উত্তর সঠিক হয়েছে। কোন ঔষধ হিমোগ্লোবিন এফ বৃদ্ধি করতে সহায়তা করে? বাজাও। ওসমান রাদিয়াল্লাহু তাআলা টিম। হাইড্রোক্সিউরিয়া এবং থ্যালাসোমাইড। উত্তর সঠিক হয়েছে। উত্তর সঠিক হয়েছে। সর্বশেষ প্রশ্নে যাচ্ছি, হিমোগ্লোবিন এফ বৃদ্ধিতে থ্যালাসেমিয়া রোগীদের কি উপকার হয়? বাজাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা টিম। জি, হয় না। না হবে অ্যানসারটা। উত্তরটি সঠিক আমরা নিতে পারছি না, সুতরাং এই রাউন্ড আমরা এখানেই শেষ করছি দুটি প্রশ্নের মাধ্যমেই। তোমাদের প্রত্যেককে ধন্যবাদ, চমৎকারভাবে তোমরা চেষ্টা করেছো। দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত বিটিএস জানতে চাই অনুষ্ঠান, পাওয়ার্ড বাই হামদর্দ পাবলিক কলেজ। আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী ফলাফল তৈরিতে ব্যস্ত রয়েছেন। এই ফাঁকে নিয়ে আসছি ছোট্ট আরও একটি বিজ্ঞাপন বিরতি। আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। সম্মানিত দর্শক, বিরতির শেষে ফিরে এলাম বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত বিটিএস জানতে চাই অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই হামদর্দ পাবলিক কলেজ। আমাদের হাতে সম্মানিত বিচারক মণ্ডলীর ফলাফল চলে এসছে, আমরা দেখতে পাচ্ছি। তোমাদের জন্য ফলাফল জানিয়ে দিচ্ছি। সম্মানিত বিচারক মণ্ডলীর রায়ের ভিত্তিতে আজকে প্রথম স্থান অধিকার করেছে সর্বোচ্চ নাম্বার পেয়ে 170 নাম্বার পেয়ে তানজিমুল উম্মাহ আলিম মাদ্রাসা। কনগ্রাচুলেশন তোমাদেরকে তানজিমুল উম্মাহ। আজকের এই প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে 150 নাম্বার তারা পেয়েছে মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট এন্ড কামিল মাদ্রাসা। ধন্যবাদ তোমাদেরকে। আল্লাহু আকবার। আমি এ পর্যায়ে যে দুটি টিম আজকে এই রাউন্ড থেকে বিদায় নিচ্ছে, তাদের সম্মানিত শিক্ষক প্রতিনিধিদেরকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। সম্মানিত দর্শক, একে একে সবগুলো রাউন্ড পেরিয়ে আজকের প্রতিযোগিতার আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। ইনশাআল্লাহ দেখা হবে আগামীকাল একই সময় আপনাদের প্রিয় চ্যানেল এটিএন বাংলার পর্দায়। সে পর্যন্ত এবং সবসময়ের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রত্যেককে ভালো রাখুন, সুস্থ রাখুন, রাখুন নিরাপদে। আল্লাহ রাব্বুল আলামিন যেন রমাদানের বাকি সিয়ামগুলো আমাদেরকে সুস্থ শরীরে রাখার, তারাবি এবং তাহাজ্জুদ গুজার হওয়ার তৌফিক দান করেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।